করোনার নতুন ভ্যারিয়েন্ট নতুন করে ভয় ধরাচ্ছে জনসাধারণের মনে। সচেতনতা বাড়াতে পারলে কমতে পারে সেই ভীতি। চিকিৎসকরা বলছেন আবারও হাত ধোয়ার অভ্যাস, মাস্ক পরা কিংবা ভিড় এড়িয়ে চললে পারলেই কমবে ঝুঁকি। পাশাপাশি উপসর্গ দেখা দিলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। গেল ২৪ ঘন্টায় দেশে নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্ট। ২০২০ সালে বিশ্বব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে কোভিড-১৯। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। তার সঙ্গে বাংলাদেশেও দেয়া হয় লকডাউন। অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থার নাজেহাল অবস্থা দেখে পুরো দেশের মানুষ। ৫ বছর পর আবার সেই করোনা ফিরতে শুরু করেছে। শনাক্ত হচ্ছে নতুন রোগী। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে ৭টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও জনসমাগম হয় এমন জায়গায় দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা। মাস্ক ব্যবহারে নেই তেমন অভ্যাস। তবে যারা ব্যবহার করছেন তাদের আশা প্রতিটি মানুষ সচেতন হবে। কয়েকজন আর কি এরকম মাস্ক পরা ছিল, বেশি ছিল না। আমাদেরকে অবভিয়াসলি মেনটেন করা উচিত। আমরা তো আবার ২০২০টা ফেরত চাই না। এমন অবস্থায় চিকিৎসকরা বলছেন সংক্রমক কম থাকলে সবার জন্য মঙ্গল। এজন্য সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে সতর্ক করছি আমরা যাতে স্বাস্থ্যবিধিটা মানে। যদি আমাদের এখনো বেশি পরিমাণে বাড়ে নাই, যেটুকু আমাদের আছে আমরা চাচ্ছি যাতে এর চেয়ে না বাড়ে। সংক্রমণ বেশি বাড়লে আইসিইউ প্রয়োজন হলে তখন ঝুঁকিটা বেশি থাকে। ঝুঁকিটা এড়ানোর জন্য কিন্তু দরকার একদিন সংক্রমণটা কমিয়ে আনা। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসকরাও সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান। হালকা একটু কাশি, হয়তো ওই সিমটম না থাকতে পারে যে সিভিয়ার আকারে। এইরকম যদি হালকা কিছু দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নেবে। চিকিৎসক তাকে বুঝে দিবে যে হ্যাঁ তাকে ডেঙ্গু টেস্ট করতে হবে না কোভিড টেস্ট করতে হবে। আবারও সেই ২০২০ সালের ভয়াবহতা ফিরে না আসুক। স্বাস্থ্যবিধি মানা, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা সহ সুরক্ষার অভ্যাসগুলো মানতে পারলেই আতঙ্ক কমে আসবে জনসাধারণের মনে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।